নজর রাখবো পরবর্তী সংবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে উন্মাদনার পারদ ক্রমশ বাড়ছে এবং চড়ছে ক্রিকেটের মধ্যে এই চাপানোতর। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে চলেছে, তাই পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দিলেন সে দেশের প্রধানমন্ত্রী যে ভারতকে হারাতেই হবে। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, পাকিস্তান ক্রিকেটারদের উজ্জীবিত করলেন এবার শাহবাজ শরীফ। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর জন্য পাকিস্তান এই মুহূর্তে কঠোর রয়েছে, সংঘবদ্ধভাবে তারা মহড়া দিচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত কি পারবে এবার রুখতে? কারণ ভারতের ইতিমধ্যে একের পর এক এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের মধ্যে দেখা দিচ্ছে একের পর এক বিভ্রান্তি। সেই জায়গায় কি হবে এই হাই ভোল্টেজ ম্যাচে? দেখো, হাই ভোল্টেজ ম্যাচে বলা যায় যে একটা তুরুপের তাস বর্তমানে ভারতকে, যদি আমি বলি যে তুরুপের তাস, কারণ ভারতীয় দল আমরা যেটা দেখেছি, যদি ভারতীয় সাফল্যটা আমি তুলে ধরি, ব্যর্থতাটা পরেই বলবো, সাফল্যটা যদি তুলে ধরি সেক্ষেত্রে দেখা গেছে যে ঘরের মাটিতে একদিবসীয় যে টুর্নামেন্ট হয়েছিল সেই একদিবসীয় টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করেছে। যদিও সেক্ষেত্রে তীরে এসে তরি ডুবিয়েছে, কারণ ফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এবং এরপর কিন্তু আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সফর ভারতের মাটিতে, সেখানে ভারতীয় দল ব্যর্থ হয়েছে। এবং তার আগে যদি বলি, সেই পরিসংখ্যান ছিল যে এশিয়া কাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং এরপর বর্ডার গাভাস্কার সিরিজ, সেখানেও কিন্তু ভারতীয় দল নিজেদের ট্রফি হাতছাড়া করে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচ খেলেছে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচ খেলাবার পর কিন্তু সেখানে ভারতীয় দল 4-1 সিরিজ জয় করে নেয়। এবং তারপর একদিবসীয় ম্যাচ শুরু হয়েছে এবং সেখানেও ভারতীয় দল সিরিজে কিন্তু এগিয়ে রয়েছে। এরপরে 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, এবং 19 ফেব্রুয়ারি থেকে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি, এবং 23 ফেব্রুয়ারি আবার সেই জায়গায় যেতে হচ্ছে যে সেই জায়গায়, অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ভারতীয় দল লড়াই করবে। এবং এই লড়াইয়ের আগে আমরা যেটা বলেছিলাম যে গৌতম গম্ভীর তার ঝাড়াই বাছাই কিন্তু শুরু করেছেন কিভাবে ভারতীয় দলকে তুলে ধরবেন। অর্থাৎ বড় চ্যালেঞ্জ রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরের হাতে যখন ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীর কোনোভাবে কিন্তু হালকা ভাবে নিচ্ছেন না বা নেবেন না। এরই মধ্যে কিন্তু দেখা গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে কিন্তু বড় চ্যালেঞ্জ জানিয়েছেন। শুধু চ্যালেঞ্জ নয়, কারণ সংস্কারের পর গাদ্দাফি স্টেডিয়াম, সে গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন, এবং সেই উদ্বোধনী মঞ্চে কিন্তু কড়া বার্তা দিলেন তিনি পাকিস্তান ক্রিকেটারদের, এবং ক্রিকেটারদের উজ্জীবিত করলেন। কি বার্তা দিলেন? যে 2017 সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল পাকিস্তান দল, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তাদের বার্তা দিলেন যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু জয় করতে নয়, শুধু ভারতকেও কিন্তু সেই 23 ফেব্রুয়ারি যে হাইব্রিড মডেলের ম্যাচ হবে সেখানে দুবাইতে, সেখানে ভারতীয় দলকে পরাজিত করতে হবে। এবং এই যে ঘোষণা, গাদ্দাফি স্টেডিয়ামের, নবনির্মিত গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের পর যখন উদ্বোধন হলো, তাতে যে বড় চরম সিদ্ধান্ত বা চরম হুঁশিয়ারি ঘোষণা করলেন, তাতে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা আর একটু বেশি উজ্জীবিত হবে। কারণ উজ্জীবিত হবার কারণ হলো, সেই জায়গায় পাকিস্তানে গিয়ে খেলবে না, সেখানে দুবাইতে খেলবে, এবং দুবাইতের মাটিতে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা অনেকটাই মনোবল, প্রতিবারই কিন্তু আমরা দেখেছি মনোবল চাঙ্গা থাকে। এবং এরই মধ্যে ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটাররা যেভাবে রয়েছেন, যদিও সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্মে নেই, তার পাশাপাশি দলে নেই জশপ্রীত বুমরা, সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ং ট্যালেন্টেডরা যারা রয়েছেন ভারতীয় দলের, তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, এবং সেই ছুড়ে দিয়ে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের জয় আশা করা যাচ্ছে, এবং সেখানে ভারতীয় দল অন্যরকম ক্রিকেট খেলবে। এবং এই উজ্জীবিত করার পেছনে কিন্তু একটা শুরু থেকেই, আসর শুরুর আগে থেকে কিন্তু ভারতীয় দলকে এনার্জি দিয়ে দিল, বা এক্সট্রা অক্সিজেন কিন্তু দিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে দু দলের লড়াই খুব রোমাঞ্চকর হবে, চিত্তাকর্ষক হবে, এবং সেখানে কিন্তু ভারতীয় দল অনেকটাই চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করবে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে কিন্তু তৈরি। রোহিত শর্মা বিগত কয়েকটি ম্যাচে 7টি ম্যাচে এখন পর্যন্ত রান পায়নি, তবে কপিল দেব সহ শুরু করে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটাররা যেভাবে রোহিতের পাশে রয়েছেন, সেখানে কিন্তু রোহিত তার আস্থা ফিরে পাবেন, এবং সেটা বলা যায়
যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ, এবং সেই দ্বিতীয় ম্যাচও ভারতীয় দল নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভারতীয় দল সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও জয় করতে পারবে, সেটা কিন্তু বলা যায়, আশা করা যায়। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বাড়ছে ক্রমশ উন্মাদনার পারও। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পাকিস্তানের বিরুদ্ধে গদ্দাফি স্টেডিয়ামে হতে চলেছে, গদ্দাফি স্টেডিয়ামে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর সেই খেলাকে কেন্দ্র করে এবার প্রত্যেকটা ম্যাচে ভারত যে ভালো খেলবে এবং ভারতের জয়লাভ হবে, পাকিস্তান হোক বা যে কোনো কিছুর বিরুদ্ধে, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া বা আশার কথা উঠে আসছে ক্রীড়া মহল থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।